রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসকরা সন্ধ্যা 7টা 25 মিনিটে অ্যাটর্নি জেনারেলকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। গত 3 সেপ্টেম্বর রাতে মাহবুবে আলম জ্বর অনুভব করেন। পরদিন সকালে তার করোনা ভাইরাস শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে ওই দিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়। এরপর 17 সেপ্টেম্বর পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও পরদিন ভোরে হার্ট অ্যাটাক হয়। তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। 20 সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেলের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা নেগেটিভ আসে বলে জানান তার স্ত্রী বিনতা মাহমুদ। কিন্তু 23 সেপ্টেম্বর থেকে অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। 1949 সালের 17 ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মৌচামন্দ্রা গ্রামে জন্মগ্রহণ করেন কর্মব্যস্ত এই মানুষটি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ অনার্স ও লোক প্রশাসনে এমএ পাশ করার পর একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন 1972 সালে। 1973 সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং 75 সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অনুশীলনের অনুমতি পান। আপিল বিভাগের আইনজীবী হন 1980 সালে। আর 1999 সালে বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্ত হন মাহবুবে আলম। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব নেন 2009 সালের 13 জানুয়ারিতে। এর আগে তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন মাহবুবে আলম। সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা মামলা, সংবিধানের 5ম, 7ম এবং ত্রয়োদশ সংশোধনী মামলা পরিচালনা এবং কাদের মোল্লা, দেলোয়ার হোসেন সাঈদী, মোহাম্মদ কামারুজ্জামান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ মামলায় রাষ্ট্রের আইনজীবী হিসেবে জোরালো ভূমিকা ছিল তার।